হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তোমরা যারা আমাদের ক্লাসটি দেখবে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মূলত তোমরা যারা এইচএসসি 2025 সালে এক্সামটা দিবে সকল শিক্ষার্থীদের জন্য আজকে সহজ এবং কমন কিছু সাজেশন নিয়ে এসেছি। সো বাংলা প্রথম তোমরা এতদিন যারা ঠিকমতো পড়াশোনা করো নাই, সো ওই সকল শিক্ষার্থীদের জন্য এবং যারা ভালো পড়াশোনা করেছো সকলের জন্য আজকের স্পেশাল সাজেশনটা থাকবে। সো ওভারঅল আমি চেষ্টা করি যে প্রত্যেকটা সাবজেক্টের সহজ সহজ কিছু টপিকস সবার মাধ্যমে আনার জন্য। সো তোমরা একটু দেখো, আমি লিখে রাখছি যে বাংলা প্রথম সুপার সাজেশন। সো তোমাদের রুটিন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু তেমন সময় নেই। সো সেক্ষেত্রে আমাদের যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চটভট এগুলো আমাদের শেষ করতে হবে। তো একটু দেখো, আমি লিখে রাখছি যে অপরিচিত এক নম্বরে, যেগুলো কমন প্রশ্ন আসবে এরকম কিছু লিখে রাখছি। এক নম্বরে হচ্ছে অপরিচিতা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। সো অপরিচিতা থেকে যে আমি ইম্পর্টেন্ট কিছু টপিকসগুলো লিখে রাখছি সেটা হচ্ছে প্রথম প্রকাশিত, সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর সবুজপত্র পত্রিকায় 1914 সালে, ঠিক আছে, 1914 সালে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা ক নাম্বার এবং হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন যা হচ্ছে প্রধান চরিত্র। সো অপরিচিতা গল্পে প্রধান চরিত্র হচ্ছে আমাদের কল্যাণী, ঠিক আছে, আমাদের কি কল্যাণী, এটা ইম্পর্টেন্ট। নাম্বার 3 আমি লিখে রাখছি উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে, অপরিচিতা গল্পটা উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে। এগুলা জিনিস কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে। এরপরে যা হচ্ছে বিলাসী, এখানে এটা লিখেছেন কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এখানে রয়েছে যে প্রথম প্রকাশিত সেটা হচ্ছে ভারতী পত্রিকায় 1918 সালে। তারপর হচ্ছে প্রধান চরিত্র সেটা হচ্ছে আমাদের বিলাসী, এবং কার জবানিতে এটা বিবৃত হয়েছে, উত্তর হচ্ছে আমাদের ন্যাড়া, ঠিক আছে। সো বিলাসী থেকে এগুলা লাগবে। আচ্ছা, পাশাপাশি তোমরা লেখক যেটা কবি পরিচিতি, লেখক পরিচিতি ওইটা তো শেষ করবাই। তারপর হচ্ছে শিক্ষার্থীরা আমাদের হচ্ছে মাসি পিসি, নাম্বার 3 এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এক্ষেত্রে আমাদের প্রথম প্রকাশিত হচ্ছে কলকাতার পূর্বাশা পত্রিকায় 1946 সালে। এরপরে দ্বিতীয় সংকলন সেটা হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থ, ঠিক আছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রধান চরিত্র হচ্ছে আমাদের আহ্লাদে নামক তরুণী, ঠিক আছে, এটা হচ্ছে মাসি পিসি থেকে এটা লাগবে। এরপরে যা হচ্ছে রেইনকোট, শিক্ষার্থীরা রেইনকোট থেকে বরাবরই প্রশ্ন হয়, সো এবারও হবে। সো এটা 100% ইম্পর্টেন্ট, দেখবা রেইনকোট, এটা লিখছে কি আখতারুজ্জামান ইলিয়াস, এটা হচ্ছে প্রথম প্রকাশিত 1995 সালে, এবং দ্বিতীয় সংকলন হচ্ছে আমাদের জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই গ্রন্থ থেকে, সেটা হচ্ছে 1997 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম সংকলন 1995, তারপরে যে দ্বিতীয় সংকলন সেটা 1997, ঠিক আছে। প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা, ওকে। তারপরে যা হচ্ছে পদ্মাংশে। সো পদ্মাংশে যদি যাই, আমাদের প্রথমে রয়েছে কি বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আমাদের লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আমি সাইডে লিখে রাখছি। তারপরে এটার প্রথম সংকলন হচ্ছে মেঘনাদ বধ কাব্য, আমাদের ওইখান থেকে সংকলিত হয়েছে। প্রধান কাহিনী সেটা হচ্ছে অন্যায় যুদ্ধে লক্ষণের হাতে মেঘনাদের মৃত্যু। এরপরে হচ্ছে বিভীষণকে, সেটা হচ্ছে রাবণের কনিষ্ঠ সহোদর, ঠিক আছে। এরপরে সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটার সংকলন হচ্ছে মানসী সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে পরীক্ষায়, অবশ্যই শেষ করতে হবে। তারপর প্রধান চরিত্র আমাদের কৃষক রূপী কবি নিজে, ঠিক আছে। প্রধান চরিত্র হচ্ছে এখানে কি কৃষক রূপী কবি নিজেই। তারপরে হচ্ছে কাব্যের ধরন সেটা হচ্ছে কালোত্তীর্ণ কাব্য। এখন কালোত্তীর্ণ কাব্য বলতে কি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে তিনি যদি চলে যান, তিনার মৃত্যুবরণ ঘটলে তার এই সাহিত্য উপন্যাসগুলা কি যুগে যুগে স্থিতিশীল অবস্থায় থাকবে কিনা, মানুষ সেটাকে শ্রদ্ধা স্মরণ করবে কিনা, এটা লেখার জন্য এটার হচ্ছে কালোত্তীর্ণ কাব্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 100% আসার একটা পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে সর্বশেষ হচ্ছে আমাদের 18 বছর বয়স, যেগুলা থেকে প্রশ্ন হবে, ঠিক আমি সেরকম কিছু এক্সাম্পল স্বরূপ কিছু দেখাচ্ছি। সেখানে হচ্ছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। এখান থেকে যেটা প্রথম সংকলন সেটা হচ্ছে ছাড়পত্র কাব্য গ্রন্থ, এটা হচ্ছে 1948 সালে, ঠিক আছে, 1948 সালে হচ্ছে ছাড়পত্র থেকে সংকলিত হয়েছে, সেটা হচ্ছে 18 বছর বয়স। তারপরে লিখছে কবিতার ধরনটা কেমন, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রশ্নে অবশ্যই আসতে পারে আমরা ক অথবা আমাদের এমসিকে যে এটা কোন ছন্দে রচিত, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপর 18 বছর
মানে বয়স কথাটি 7 বার রয়েছে। তো শিক্ষার্থীরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা ভিডিও বানাতে অনেকটা শ্রম দিতে হয়, অনেকটা খাটাখাটনি করতে হয়। তো অবশ্যই লাইক করবা এবং যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।